বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি তোমাদের, সেই নতুন গণিত বইটি হলো এই যে এটা গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, অর্থাৎ প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। এই অধ্যায় থেকে 97 পৃষ্ঠায়, মানে বোর্ড বইয়ের 97 পৃষ্ঠায় একটি উদাহরণ আছে, লেখছে গুণ করো। তাহলে আশা করি তোমরা সবাই গুণ পারো, কারণ এর আগে তোমরা অনেকেই হয়তো গুণ করছো 6-এ, 7-এ, 8-এ। এখন আমরা তারপরে যেহেতু এখানে গুণ দিছে, গুণ সম্বন্ধে একটু আলোচনা করব, তারপরে আমরা অন্য কোনো দিন ভাগ করব। ভাগও তোমাদের আছে। তাহলে আজকে আমরা চলো গুণটা কিভাবে করে এটা একটু দেখি, কারণ আশা করি সবাই জানো, তারপরে একটু আলোচনা করি। তাহলে অঙ্কটা হলো x² + 3 কে x + 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা জানি এটা চলক, x-টাকে বলা হয় চলক আর 3টাকে বলা হয় ধ্রুবক। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। একই রকম চলক যখন হবে তখন পাওয়ারগুলো যোগ হবে। যেমন মনে করো a² × a³ যদি গুণ করি, দুইটা a থেকে একটা a, আর পাওয়ারগুলো যোগ 2 + 3 মানে a⁵। গুণের সময় পাওয়ারগুলো যোগ তোমরা সবাই জানো। তাহলে চলো আমরা একটু গুণটা করি, তারপরে আমরা অন্য কোনো দিন তোমাদের জন্য ভাগ করব। অনেকে হয়তো করছো বা ভুলে গেছো, তারপরে একটু আলোচনা করি গুণটা নিয়ে। এটা হলো আমাদের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি আমরা পড়ব প্রথম। এর আগে আর কোনো আমরা আলোচনা করিনি, কারণ গুণটা সবাই পারবে, সেজন্য গুণটা নিয়ে আগে প্রথমে একটু আমরা আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে অন্য অঙ্ক যেতে চেষ্টা করব। তাহলে দেখো আমরা লিখি x² + 3 ইনটু, দিতে পারো নাও দিতে পারো, x + 2 এতকে এত দ্বারা। তাহলে x² + 3 ইনটু x + 2, এটাকে আবার তোমরা এইভাবে লিখতে পারো x² + 3 ইনটু x + 2। এইভাবে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে। তো তোমাদের বই এটা এইভাবে দেওয়া আছে, আমরা এইভাবেই দেব। আমরা গুণটাকে মুছে ফেলবো, তোমাদের বই এইভাবে দেওয়া আছে, সেজন্য আমরা মুছে ফেললাম। এখন এটা নিচে নিচেও করতে পারো, আবার এই সাইডেও করতে পারো। আমরা নিচে নিচেও করব। প্রথমে এই চলকটা দিয়ে এই দুটোটাকে গুণ করব। প্রথম আমরা বীজগণিত সাধারণত ডান দিক থেকে শুরু হয়। প্রথমে আমরা এই চলকটা দিয়ে, এই প্রথম চলকটা দিয়ে এই দুটোটাকে গুণ করব। তারপরে দ্বিতীয় যে প্লাসের পরে যে সংখ্যাটা আছে, ধ্রুবক সংখ্যা, এটা দিয়ে এই দুটোটাকে গুণ করব। তারপর আমরা যোগ বিয়োগ করলে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে এদিকে আছে x, এদিকে আছে x। গুণের সময় 1 নম্বরে তুমি চিহ্নের গুণ করবা। প্রথমে চিহ্নের গুণ, দেখো কোনো চিহ্ন আছে কিনা, চিহ্নের গুণ। 2 নম্বরে সংখ্যার গুণ। 3 নম্বরে চলকের গুণ করবা। এই পর্যন্তই হবে। দেখো তাহলে দেখো প্রথমে বলছি আমরা কি চিহ্নের গুণ। চিহ্ন কি? প্রথমে এটা দিয়ে তো এই দুটাকে গুণ করব। তাহলে এটার বামে কি চিহ্ন আছে? প্লাস। এটার বামে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা প্রথমে প্লাসের গুণ করব, মানে চিহ্নের গুণ বলছি যেটা। তাহলে এটার আগে আছে প্লাস, এটার আগে আছে প্লাস, প্লাসের প্লাসের প্লাস,
সর্ববামে প্লাস চিহ্ন বসে না। তাহলে আমরা প্রথমে বলছি চিহ্নের গুণ, তাহলে এটা হয়ে গেল চিহ্নের গুণ হয়ে গেছে, প্লাস চিহ্ন আমরা বসালাম না। যদি মনে করো তুমি প্লাস চিহ্ন বসাইবা তাহলে হবে, কিন্তু সাধারণত সর্বপ্রথমে যোগ চিহ্ন মানে প্লাস চিহ্ন বসে না। তারপরে সংখ্যার গুণ দেখো, এক্স এর আগে কোনো কিছু যদি না থাকে, কোনো সহগ যদি না থাকে, তাহলে আমরা ধরে নিব 1, এক্স এর সাথে 1 আছে, তার অর্থ হচ্ছে 1 ইনটু এক্স, এই এক্স এর সাথে 1 মনে মনে আছে, এই এক্স এর সাথে মনে মনে 1 আছে। তাহলে 1 এ 1 কোনো সহগ যদি 1 থাকে, সহগ 1 লিখে নাও। মনে করো 1 ইনটু এ গুণ করলে এ কে এ হয়, 1 এ লেখা হয় না, সেই জন্য এটার সাথে 1 আছে কিন্তু 1x লেখা হয় না। তাহলে আমরা সংখ্যার গুণ করি, এদিকে আছে 1, এদিকে আছে 1 এ 1 এ 1 বসে না, তাহলে সংখ্যার গুণ আমার শেষ। প্লাস চিহ্ন বসে না, 1 ও বসবে না। তারপর কি আছে চলকের গুণ, চলক কি আছে x, এদিকে আছে x, তাহলে x x এ গুণ করলে কি হয় x ইনটু x স্কয়ার। তাহলে শুধু x যদি থাকে তাহলে ধরে নিতে হবে এটার উপরে পাওয়ার মনে মনে 1 আছে। তাহলে দুইটা x থেকে একটা x আর 2 এর কি হবে 3, তাহলে x স্কয়ার আর x এ গুণ করলে হয় x কিউব। তাহলে আমরা প্রথমে লিখব x স্কয়ার, এদিকে আছে x স্কয়ার, এদিকে আছে x, তাহলে x এ x, দুইটা x থেকে একটা x, পাওয়ার গুলো যোগ, এদিকে 2, এদিকে কিছু না থাকলে, কোনো কিছুর উপর পাওয়ার যদি কিছুই না থাকে তাহলে আমরা ধরে নিব একটা চলকের উপর যদি কোনো পাওয়ারই না থাকে তাহলে আমরা ধরে নিব যে এটার উপরে পাওয়ার 1 আছে। তাহলে এটার উপরে পাওয়ার মনে মনে 1 আছে আর এটার উপরে তো 2 আছে। আমরা বলছি গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে, দুইটা x থেকে একটা x কমন, আর এদিকে 2 এদিকে x, তাহলে কত 3 হলো, মানে x কিউব। তাহলে x দ্বারা আমরা x স্কয়ারটাকে গুণ করে ফেললাম। এখন x দিকে 3 কে গুণ করব, 3 কে গুণ করার আগে প্রথমে কি করতে হবে চিহ্নের গুণ, এই যে চিহ্নের গুণ আমরা লিখে রাখছি, x এর আগে প্লাস, 3 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে একটা সংখ্যা আছে সেজন্য আমরা এখন প্লাস চিহ্ন দিচ্ছি। যদি সর্বপ্রথমে হতো তাহলে প্লাস চিহ্ন আমরা দেওয়ার দরকার নাই বা আমরা দিতাম না। x এর আগে প্লাস আছে, 3 এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন বসাচ্ছি। তারপরে কি সংখ্যার গুণ, x এর সাথে সংখ্যা মানে সহগ আর কি, সহগ, সংখ্যা মানে সহগ। তাহলে x এর আগে 1 আর এদিকে আছে 3, তাহলে 1 আর 3 গুণ করলে 3 একে 3, 3 একে আমরা 3 বসাইলাম, 3 একে 3। তারপরে দেখো সংখ্যার গুণ হয়ে গেছে, চলকের গুণ, এদিকে আছে x, এদিকে কোনো চলক নাই, তাহলে x এ x বসে যাবে। আর আমরা যদি গুণ করি 3 আর x এ গুণ করলে হয় 3x, আমরা সরাসরি এটা বলে দিই, x আর 3 গুণ করলে হয় 3x। তাহলে x দিয়ে আমার বাম দিকের দুটোটাই গুণ হয়ে গেল, ঠিক আছে। এখন +2 দিয়ে এই দুটোকে গুণ করব। প্রথমে চিহ্ন, সংখ্যাগুলোর বামে যে চিহ্ন থাকে চিহ্ন গুণ হবে, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার এর আগে সহগ আছে 1 আর এদিকে আছে 2, 2 আর একে গুণ করলে 2 একে 2 হবে, 2 একে 2 হলো। এরপরে x স্কয়ার বসে যাবে, তারপর হচ্ছে x স্কয়ার ইনটু 2 গুণ করলে হয় 2x স্কয়ার। যদি এখানে কোনো সংখ্যা থাকতো, মনে করো 2 বা 3 থাকতো, তাহলে আমরা 3 দুগুণে আগে 6 লিখতাম, এরপরে x স্কয়ারটা বসাই দিতাম। এখন এখানে মনে মনে 1 আছে, 2 একে 2, তারপর x স্কয়ার বসাই দিছি। এখন 2 এর আগে প্লাস, 3 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে চিহ্নের গুণ। তারপরে সংখ্যার গুণ মানে সহগের গুণ, সংখ্যার গুণ, ধ্রুবপদ, এই দুটোই ধ্রুবপদ, তাহলে 3 দুগুণে 6। এরপর চলকের গুণ, এই দুটোর সাথে কোনো চলক নাই, তাহলে চলকের গুণ আর আমরা করতেছি না, যেহেতু চলক নাই। তাহলে আমাদের কি হলো, x দিয়ে x স্কয়ারে গুণ করলাম x কিউব, প্লাসে প্লাসে প্লাস, 3 আর x এ গুণ করলে 3x,
এন্ড +2 দিয়ে প্লাস এ প্লাস 2 আর x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার প্লাস এ প্লাস 2 আর 3 গুণ করলে হয় 6। বুঝা গেছে? তাহলে আমাদের এখন আমরা দেখো সাজাই ফেলি। x কিউবের সাথে কিউবের পরে স্কয়ারটা নিয়ে আসবো প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 6। এটাই হলো আমাদের এই এত ও এত এর গুণফল। এতকে এত দ্বারা গুণ করলে আমরা এটা পাই x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 6। আমরা লিখবো নির্ণয় কোসে আমাদের এত গুণ করব নির্ণয় গুণফল x কিউব 2x স্কয়ার 3x প্লাস 6। এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো, কারণ গুণ তোমরা আগেই ভালো করে শিখছো। তারপরে যেহেতু ওই চ্যাপ্টারে গুণ আছে, ভাগ আছে, সেই জন্য গুণটা নিয়ে একটু আলোচনা করলাম। তারপর আমরা গুণে আরো কয়েকটা আছে অঙ্ক, তারপরে আমরা ভাগ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ধারাবাহিকভাবে অন্যদিকে যে যে অঙ্কগুলো আছে যেতে চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই আমরা গুণটা জানলাম। তোমরা প্রথমে কি করবা, অঙ্ক বেশি করে করবা, চর্চা করবা। প্রথমে আমরা কি করে চিহ্নের গুণ বলতে আমি কি বোঝাচ্ছি, কোন সংখ্যার বা চলকের বামে যে চিহ্নগুলো আছে প্রথমে চিহ্নের গুণ করে চিহ্ন বসাতে হবে। মনে করো x এর বামে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে আর এদিকে প্লাস, তখন কিন্তু মাইনাস বসতো। বুঝতে পারছো? যেহেতু দুটোই প্লাস সেজন্য সর্ববামে প্লাস চিহ্ন বসে না। এরপরে আমরা বলছি চিহ্নের গুণ। এরপরে সংখ্যার গুণ বা সহগ, মানে এইটার সাথে প্রথমেই আমরা চিহ্ন গুণ করে ফেললাম, তারপরে এটার সাথে সহগ যদি থাকে, মনে করো এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 দুগুণে আমরা 4 লিখতাম। সহগের গুণের পরে এরপরে চলকের গুণ লিখতাম, x এ আর x এর গুণ করলে x কিউব হইতো। তাহলে তুমি এই জিনিসটা মনে রাখবা, গুণের সময় প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যা এবং চলকের গুণ, মানে চলকের সাথে যে সংখ্যাগুলো থাকবে বা সহগগুলো থাকবে সেগুলো গুণ করবা, চিহ্নের পরে এরপরে চলকের গুণগুলো করবা। মানে এটা দিয়ে এটার সাথে এই x এর সাথে কি আছে, চিহ্ন আছে। এই যে আমরা একটা x লিখলাম, x এর সাথে সহগ আছে একটা, আবার চিহ্ন একটা প্লাস আছে, প্লাস চিহ্ন আছে, সহগ আছে, তারপরে চলক আছে। সেই জন্য আমরা বলছি প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যা বা সহগের গুণ, তারপরে চলকের গুণ। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট আরো 2টা গুণ আছে, এটা আমরা অন্য কোনো দিন গুণ করে দেখাবো। আজকের মতো এখানে। তোমরা আগামী অঙ্ক দেওয়া পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।